ভিডিওর শুরুতে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। এসে পড়লাম বিকেলের ব্লগ নিয়ে। আমি এখন গরুর দুধের চা বানাচ্ছি। আগে আমি দুধটা বসিয়ে দিয়েছি, তারপরে চা পাতা দিয়ে দিলাম তিন তিন চার চামচ চা পাতা দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে দিব, এটার উপরেই চিনি দিয়ে দিব। তো চিনিটা ভালো করে গলে যাবে। চিনিটাকে আমি একটি এলাচ ছুলকা দিয়ে দিয়েছি, এলাচের বিচিগুলো সব ফেলে দিলাম, ফেলে দিয়ে ছুলকাটা দিয়ে দিলাম। তো চায়ের ফ্লেভারটা খুব সুন্দর হবে। দেখেন আমি কেমন চা বানাতে পারি, এরকম করে বানিয়ে খাবেন, অনেক টেস্ট হয়। অসাধারণ গরুর দুধের চা। বিকেলের চা নাস্তা এখন খাবো। দুধের থেকে সর উঠিয়ে রেখেছিলাম ছাঁকনিতে, তো এখন সেই সরটা আমি রেখে দিব। আমার আরো অনেকগুলো সর জমছে, এগুলো দিয়ে আমি খাঁটি তৈরি করবো। একটু করে জমাই নিই, পরে ডিবে রেখে দিই। তো আমার চা হয়ে গেছে। এখন চাটা কাপে কাপে ঢেলে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে, তো চায়ের টেস্টটা বেড়ে যায়। চাটা ঢেলে ভালো করে মিশিয়ে নিলে চায়ের টেস্টটা বেড়ে যায়। এখন আমি কাপে কাপে ঢালবো। চা মেয়েদেরকে দিয়ে দিলাম, বিস্কুট দিয়ে খাবো এবং আমি আমার দিয়ে খাবো। চাটা আসলে অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। দেখেন কেমন করে আমার মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। সব সময় তার এরকম করে বানানো হয় না, মাঝে মধ্যে আর কি বানিয়ে খাওয়াই। বলতেছে সব সময় এরকম করেই বানাইবা। আমার মেয়ের রিয়ারটা দেখবেন। হাই দিয়ে দিল, আপনাদেরকে সবাইকে চুমু দিয়ে দিয়েছে, ভালোবাসা দেখা দিয়ে দিল। আমার মেয়েদের মনে অনেক কষ্ট চাপা, দোয়া করবেন ওদের মুখে যেন আমি সব সময় এরকম করে হাসি ফুটিয়ে রাখতে পারি। আপনাদের সাপোর্ট না থাকলে আমি ওদের মুখে হাসি ফুটিয়ে রাখতে পারবো না। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমরা মা মেয়ে, এই আমাদের সংসার। এটা হচ্ছে গাছের পেঁপে, তো পেঁপেটা খুব ভালো। আমার এই পেঁপের কালারটা হচ্ছে লাল। পেঁপেটা দেখতেও সুন্দর, খেতেও ভালো। পেঁপেটা খুব মিষ্টি। এই গাছের পেঁপেগুলো সব মিষ্টি, কিন্তু এই পেঁপেটার কালারটা চেঞ্জ। তো বিচিগুলো সব
আমি কোন পেঁপের বিচি ফালাই দেই না, এই বিচিগুলো আমি রাইখা দিব। তো কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু ভালো করে পাকেনি, একটু কাঁচা কাঁচা দেখা যাইতেছে। তো এই বিচিগুলো আমি ফালাই না, এই বিচিগুলো আমি চারা করে বাড়ির চারো সাইড দিয়ে আমি গুছায় কথা বলতে পারি না, আমার কথাগুলো হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হাসবেন না। আমি এত তাড়াতাড়ি কথা বলতে পারি না, হয়তোবা একদিন বলতে বলতেই হয়ে যাবে, শিখে যাব। অর্ধেকটা আজকে খাবো আর বাকি অর্ধেকটা রেখে দিব কালকের জন্য। আজকে তো পুরোটা পেঁপে খাওয়া যাবে না, হয়তোবা ভিডিওতে ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে পেঁপেটা অনেক বড়। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কাহিনী থাকে, কথা থাকে, গল্প থাকে। তো এরকম আমাদের জীবনেও কিছু গল্প আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো সময় আসুক, সবই জানতে পারবেন, শুনতে পারবেন। প্রত্যেকটা মানুষের জীবনে যে সুখ আছে তাও না, সুখ দুঃখ মিলেই আমরা। আমার মনে অনেক কষ্ট আছে চাপা, কাউকে বলতে পারি না। কাউকে বলতে গেলে হয়তোবা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে হাসির পাত্র হয়ে যাব। যে থাক, মনের তার জন্য মনের কষ্ট মনে চাপা দিয়ে রাখি। তো বলার মতো তেমন কোনো মানুষ নেই যে বলবো। আর তেমন কেউ আমার নেই, আমি আমার জন্য একা। আর আমার আল্লাহ আছে, আর আমি আছি, আর আমার দুইটা বাচ্চা আছে আমার সাথে, ওদেরকে নিয়ে চলতেছি। দেখেন এই যেগুলা বীজগুলো আমি ফালাবো কালকে, আজকে কালকে রোদে শুকাবো, শুকায় তারপরে এই বীজগুলা লাগাই দিব। আমাদের হচ্ছে কাঠের ঘর, তো একদিন সময় হলে আমি দেখাবো আমাদের ঘরটা। তো আমাদের পেঁপেটা দেখেন, পেঁপেটা আসলে অনেক সুন্দর, অনেক মিষ্টি, গাছের পেঁপে তো সার ছাড়া। আর এই যে দেখেন আমাদের বিক্রমপুর শ্রীনগরের ঘরগুলো এরকম হয়, খুব সুন্দর কাঠের ঘর।